এক গ্রামে বাস করত এক কৃষক, নাম রমেশ। সারাদিন জমিতে কাজ করত, ফসল ফলাতো আর সাদামাঠা জীবনে সুখ খুঁজে নিত। তার স্ত্রী ছিল গীতা, গ্রামের সবচেয়ে শান্ত, পরিশ্রমী এবং ভালো মনের মানুষ। গীতা শুধু রমেশের সংসারই সামলাতো না, বরং তার জমির কাজে সাহায্য করত। তাদের জীবনে বড় কোনো বিলাসিতা ছিল না, তবে তারা সুখী ছিল। রমেশ ও গীতার জীবনের প্রতিদিনই ছিল কঠিন পরিশ্রমে ভরা। রমেশের ফসল ফলানোর জন্য জমিতে হাড়ভাঙা খাটুনি দিত, আর গীতা সেই ফসল বিক্রির জন্য প্রস্তুত করতে সাহায্য করত। এভাবেই চলছিল তাদের জীবন। কিন্তু এক বছর গ্রামে এক ভয়াবহ খরা দেখা দিল। রমেশের জমি শুকিয়ে গেল, আর ফসলের চিহ্নটুকুও থাকলো না। তার সংসার চালানো কঠিন হয়ে উঠেছিল। রমেশ হতাশ হয়ে পড়ল। সে ভেবেছিল জীবনে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু গীতা তাকে সাহস জুগিয়েছিল। সে বলেছিল, আমাদের পরিশ্রমই আমাদের সম্পদ। এই খরা আমাদের হার মানাতে পারবে না। আমরা যদি নতুন করে চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই ফসল হবে। গীতার কথায় রমেশ আবার নতুন উদ্যমে কাজ শুরু করল। গীতা গ্রামের এক জ্ঞানী বৃদ্ধার কাছ থেকে বিভিন্ন ফসল ফলানোর নতুন পদ্ধতি শিখল। তারা মিলে একসঙ্গে কাজ শুরু করলো। গীতা বাড়ির পাশে একটি ছোট্ট বাগান তৈরি করলো, যেখানে বিভিন্ন শাকসবজি চাষ শুরু করলো। অন্যদিকে রমেশ মাটির গুণাগুণ পরীক্ষা করে নতুন ধরনের ফসল চাষের চেষ্টা করলো। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। তাদের ফসল ভালো হতে শুরু করলো। গীতার বাগানের শাকসবজি আশেপাশের বাজারে জনপ্রিয় হয়ে উঠল। তাদের কষ্ট ধীরে ধীরে সাফল্যে পরিণত হতে লাগলো। শুধু তাই নয়, তারা অন্য কৃষকদেরও শেখাতে শুরু করলো কিভাবে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে হয়। একদিন রমেশ গীতাকে বলল, তোমার সাহস আর বুদ্ধি ছাড়া আমি কিছুই করতে পারতাম না। তুমি শুধু আমার স্ত্রী নও, আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। গীতা হেসে বলল, আমরা একে অপরের শক্তি। পরিশ্রম আর বিশ্বাস আমাদের জীবনের সব সমস্যার সমাধান করতে পারে। তাদের এই একতাই শুধু তাদের পরিবার নয়, পুরো গ্রাম উপকৃত হলো। রমেশ ও গীতার উদ্যোগে গ্রামে নতুন ফসল ফলানোর পদ্ধতি চালু হলো। খরার পরেও গ্রামের কৃষকরা নতুন আশায় বুক বাঁধল। রমেশ ও গীতার গল্প আমাদের শেখায় যে ভালোবাসা, পরিশ্রম আর একে অপরের প্রতি বিশ্বাসই জীবনের বড় চ্যালেঞ্জগুলো জয় করার মূল চাবিকাঠি। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সংকটের সময় একজন সঙ্গী যদি পাশে থাকে, তাহলে সেই সমস্যা কাটিয়ে ওঠা যায়। এই গল্প কেবল একটি দম্পতির নয়, বরং প্রত্যেক সংগ্রামী মানুষের জীবনের অনুপ্রেরণার গল্প।